ছাত্রীদের রান্না করে খাবার, এদের খাবারের জন্য। এটা হচ্ছে ডোমেস্টিক মিটার। আপনি তো এখান থেকে রান্না করে আপনি এটা বিক্রি করতে পারবেন না, এটা তো বাণিজ্যিক কাজে ব্যবহার করতেছে। ডোমেস্টিকের পাশাপাশি আপনার বাণিজ্যিক কাজে গ্যাস ব্যবহার করতেছে। আজকে মেট্রো ঢাকা বিপণন বিভাগ 5 এর উদ্যোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সহযোগে এবং অত্র বিভাগের কর্মকর্তা এবং কর্মচারী সমন্বয়ে রাইজার টিম সহযোগে এই শেরেবাংলা নগর এলাকায় আমাদের এআইটিতে একটি অবৈধ ক্যান্টিন পরিচালিত হচ্ছিল। আমাদের সোর্সের ইনফরমেশনের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি। পরিচালনার সময় আমরা অবৈধ ক্যান্টিনে 420 ঘনফুট গ্যাস, মানে প্রতি ঘন্টায় 420 ঘনফুট গ্যাস, অবৈধভাবে গ্যাস ব্যবহারের আলামত আমরা তাৎক্ষণিকভাবে এগুলো জব্দ করি এবং তাদের সংযোগ ছাত্রী হোস্টেলে যে তাদের যে সার্ভিস লাইনের সঙ্গে সংযুক্ত অবস্থায় পাওয়া যায়, যে বিষয়টি তাৎক্ষণিক আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। কিন্তু আমরা উপস্থিত যে ক্যান্টিন যাদের দ্বারা পরিচালিত হচ্ছিল, পরিচালনাকারী প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক কাউকে এখানে পাওয়া যায়নি। কাজেই তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত হয়নি। তবে অত্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের গ্যাস বিপণন যে নিয়মাবলী, সেটার ভিত্তিতে কর্তৃপক্ষকে অবহিত করে যে বিল জরিমানা হয়, সে বিল জরিমানাটা তাদের এখানে আমরা হিসাব করেছি একটা টেন্টেটিভ, প্রতি মাসে প্রায় 1 লক্ষ টাকার গ্যাস তারা এখানে চুরি হয়েছে এবং সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে। পরবর্তীতে এটা আমাদের গ্যাস বিপণন নিয়মাবলীর আলোকে যে বিল এবং জরিমানা হয়, সেটা আদায়ের জন্য কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তাদেরকে অবহিত করা হয় এবং এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, তাকে আমরা বিষয়টা অবহিত করেছি। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট উনিও অবহিত করেছেন এবং তারাও বিভাগীয় ব্যবস্থা নেবেন। তাদের চুক্তি অনুযায়ী তারা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা যায়, তারা সেটা ব্যবস্থা। আমরা এই প্রতিষ্ঠানের 2 ব্যক্তির বিষয়ে জেনেছি এবং তাদের উপস্থিত পাওয়া যায়নি, কিন্তু তাদের বিষয়ে আমরা মৌখিকভাবে আমাদের এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা তার বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।